আজ দ্য বিগ স্টোরিতে এমন এক সত্যের মুখোমুখি হব যা হয়তো আপনার রাতের ঘুম কিছুটা হলেও উড়িয়ে দিতে পারে। আপনি কি জানেন পৃথিবীর হৃৎপিণ্ড কোথায় স্পন্দিত হয়? না, কোনো বড় শহরে নয়, বরং মাত্র 33 কিলোমিটার চওড়া এক সরু জলের রাস্তায়। আজ সেই রাস্তা দিয়ে রক্ত বইছে। ইরান ঘোষণা করে দিয়েছে হরমুজ প্রণালী এখন থেকে চিরতরে বন্ধ। যারা এই পথ দিয়ে যাওয়ার ধৃষ্টতা দেখাবে তাদের জাহাজকে আগুনের গোলায় পরিণত করা হবে। এরপরেই ইউরোপে রান্নার গ্যাসের দাম এক রাতে 50% বেড়ে গিয়েছে। বিশ্ব অর্থনীতি কি তবে এক মহাপ্রলয়ের দোরগোড়ায়? কিন্তু আসল ভয়ের কারণটা কোনো মিসাইল নয়। ইরান এক ভয়ঙ্কর স্কচড আর্থ পলিসি বা ছারখার নীতি গ্রহণ করেছে। তারা বলছে, আমি যদি অন্ধ হই তবে তোমার একটা চোখ আমি উপড়ে নেব। 10,000-এরও বেশি সি মাইন বা সামুদ্রিক মাইন এখন হরমুজের নীল জলার নিচে ফেলে রাখা হয়েছে। এক একটা মাইন মানে এক একটা আস্ত শহরকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা। আমেরিকা বলছে এটা বেআইনি, কিন্তু আন্তর্জাতিক আইনের তোয়াক্কা কি ইরান আজ কিংবা এর আগে কখনো করেছে? নাকি তারা অপেক্ষা করছে এক চূড়ান্ত ধ্বংসলীলা? ভাবছেন তো ভারত কি এই ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাবে? একদম নয়। আজ দ্য বিগ স্টোরিতে এমন এক গোপন ফাইলের পর্দাফাশ করব যা কোনো পাঠ্য বইয়ে পাবেন না। 1994 সালের মার্চ মাস দিল্লির AIMS কিংবা এইমস হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় ভারতের বিদেশমন্ত্রীকে কেন মাঝরাতে তেহরানে পাঠানো হয়েছিল বলুন তো? কেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খমেনির ড্রয়িং রুমে একটি কাশ্মীরি ভাষায় হাতে লেখা কোরআন রাখা আছে? আজ আমরা বলবো সেই ডিএনএর কথা যা ইরান আর ভারতকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে। বন্ধুরা, মানচিত্রের এই সরু অংশটা দেখুন। এটাকে বলা হয় ম্যারিটাইম চোক পয়েন্ট। একদিকে ইরান, অন্যদিকে ওমান। যদিও অনেকে ভুল করে ভাবেন ওদিকটা ইউএই, কিন্তু মনে রাখবেন ওই সরু ভূখণ্ডটি ওমানের। এর গুরুত্ব কতটা? প্রতিদিন বিশ্বের 20% তেল এবং লিকুইফাইড ন্যাচারাল গ্যাস LNG এই সরু গলি দিয়ে যাতায়াত করে। সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার সবাই এই রাস্তার উপর নির্ভরশীল। ইরান এই রাস্তা বন্ধ করে দিতে চাইছে কিংবা বন্ধ করে দিয়েছে। ইরানের এই রাস্তা বন্ধ করা মানে বিশ্বের জ্বালানি সরবরাহের ধমনী কেটে দেওয়া। 33 কিলোমিটার চওড়া এই রাস্তায় যুদ্ধের দামামা বাজার সাথে চলে জাহাজ। 70 থেকে 80% জাহাজের চলাচল এই মুহূর্তে কমে গিয়েছে। বিশালাকার তেলের ট্যাঙ্কারগুলো এখন সমুদ্রের মাঝখানে নাঙর ফেলে দাঁড়িয়ে রয়েছে, কারণ কেউ মৃত্যুর মুখে ঢুকতেই চাইছে না। কিন্তু সবথেকে বড় ধাক্কাটা আসছে কাতার থেকে। কাতার এনার্জি ঘোষণা করেছে তারা LNG সাপ্লাই করতে পারবে না, মানে LNG সাপ্লাই তারা বন্ধ করছে। কেন? কারণ ইরানের ড্রোন আছড়ে পড়েছে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে। কাতার বিশ্বের 20% LNG একাই যোগান দেয়। ভাবুন একবার, ইউরোপে যারা রাশিয়ার গ্যাস ছেড়ে কাতারের ওপর ভরসা করেছিল তাদের কি হলো? ইউরোপে যারা এতদিন রাশিয়ার গ্যাস ছেড়ে কাতারের ওপর ভরসা করেছিল তাদের কি হলো? তারা এখন কোন অবস্থায়, কি করবে? নেদারল্যান্ডসের ডাচ TTF বাজারে গ্যাসের দাম এক ধাক্কায় 50% বাড়িয়েছে। ইউরোপের মানুষ কি তবে 2026-এর এই হাড় কাঁপানো ঠান্ডায় জমে মরবে? কাতারকে কেন টার্গেট করলো ইরান? তারা কি আমেরিকার বন্ধু হওয়ার মাসুল দিচ্ছে? সমস্ত তথ্য নিয়ে ফিরছি আমাদের ডেটা সেন্টার থেকে। লেডিজ এন্ড জেন্টলম্যান, দ্য বিগ স্টোরি ডেটা সেন্টার। হাই, আমি ইলমাস। ওয়েলকাম টু মাই ডেটা সেন্টার। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ভাবছেন তো আপনার কি আর আমার কি? অনেক কিছু। কারণ আপনার রান্নাঘরে রাখা ওই গ্যাসের সিলিন্ডারটা কিংবা তেলের দামটা সমস্তটাই কিছু বাড়ছে। $65 ব্যারেল পিছু ছিল তেলের দাম আন্তর্জাতিক বাজারে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই তেলের দাম পৌঁছে গেছে প্রায় $85 ব্যারেল পিছুতে।
আর এই কারণেই এই মুহূর্তে কিছু সমস্যা দেখা দিয়েছে হরমুজ প্রণালীতে। কি সেই সমস্যা দেখুন তাহলে। ইরানের হরমুজ প্রণালী, এই সমুদ্রপথ ভারতের আমদানির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ। যুদ্ধের দামামা ইরান ইসরায়েল জুড়ে। এই যে হরমুজ প্রণালী, সমুদ্রপথটি প্রায় 50 কিলোমিটারের, আর তার রেশ আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে আরও অনেক দিকে। এই সমুদ্রপথ ভারতের আমদানির ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ? এই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে যে খবরটা আমাদের সামনে উঠে আসছে, আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। কারণ এই সমুদ্রপথ দিয়ে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে প্রায় 50% তেল এসছে। ইরানিয়ান একটি জাহাজকে, একটি ডুবোজাহাজ ধাক্কা মেরেছে, সেই জাহাজটা ডুবতে শুরু করেছে। এই 40 থেকে 50% তেল যদি আমদানি করতে আমরা না পারি, তাহলে ভারতের তেল আমদানির ক্ষেত্রে একটি বড় সমস্যা তৈরি হচ্ছে। 101 জন সেই জাহাজে, ইরানের জাহাজের 101 জন এখনো পর্যন্ত নিখোঁজের তালিকায়। এলএনজি গ্যাস, এই তরল গ্যাসটি প্রায় 60% আমদানি করতে হচ্ছে আমাদের এই হরমুজ প্রণালী দিয়ে। 101 জন এখনো পর্যন্ত, 101 জন নিখোঁজের তালিকায়। 78 জন জাহাজের, ইরানের জাহাজের 78 জন গুরুতর আহত। যদি এই হরমুজ প্রণালী দিয়ে তেলের সমস্যা, গ্যাসের সমস্যাটা আরও বৃদ্ধি পায়, যদি প্রতি লিটারে $1 করে যদি বাড়ে, তাহলে আমাদের দেখতে হচ্ছে প্রায় প্রতি বছর $200 কোটি অতিরিক্ত ব্যয় করতে হবে ভারতকে। ফলে এই হরমুজ প্রণালী কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা ছোট্ট আশার কথা এর মধ্যে লুকিয়ে আছে। 30 জনকে, সেই ডুবন্ত জাহাজের 30 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। দেখুন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং আগামী কয়েকটা দিনে আরো বাড়বে, কিন্তু এর জন্য সরকার যদি এক্ষুনি ভারতবর্ষে তেলের দাম বাড়িয়ে দেন, তাহলে সেটা কিন্তু হঠকারী সিদ্ধান্ত হবে। আমরা বলছি ভারতবর্ষ চতুর্থ বৃহত্তম অর্থনীতি, সেখান থেকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। 2047 সালে ভারতবর্ষ বিকশিত ভারতের তকমা পাবে। এখানে দাঁড়িয়ে যদি এক্ষুনি হঠকারী সিদ্ধান্ত না হয়, তাহলে সরকারের প্রতি মানুষের আস্থাটা চলে যাবে। আমরা একটা আশার কথা বলি, সেটা হচ্ছে 2024-25 অর্থবর্ষে টোটাল তেল আমদানি করতে ভারতবর্ষের $137 বিলিয়ন খরচা হয়েছিল, এবং চলতি অর্থবর্ষে 2025 এপ্রিল থেকে এই 31 মার্চ 2026 অব্দি ভারতবর্ষের তেল আমদানি করার খরচটা কিন্তু কমেছে, $100 বিলিয়ন হয়েছে। সুতরাং সরকারের কাছে এক্ষুনি কিন্তু ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। উল্টে সরকারের যেটা দায়িত্ব, সেটা হচ্ছে অন্যান্য জায়গা থেকে যাতে আমরা তেলটা নিতে পারি, তার অপরচুনিটিস গুলোকে এক্সপ্লোর করা। কি মঙ্গল, বাজার গেছিলে সকালে? সমস্যা তো এই সমস্যাটা আপনিও বুঝিয়েছেন। বাজারে গেলে টমেটো থেকে শুরু করে আলু, পেঁয়াজ, লঙ্কা সব কিছুরই দামটা কিছুটা হলেও বেশি। অনেকেই বলছেন এর সুদূর প্রসারী প্রভাবটা আপনি পাবেন 7 থেকে 10 দিন পর। কিন্তু এই 7 থেকে 10 দিন পর প্রভাবটা যদি কন্ট্রোলে না আসে, তাহলে যদি দাম বাড়তেই থাকে, তাহলে কি হবে? বিশেষজ্ঞরা বলছে তেলের দাম আন্তর্জাতিক বাজারে $150 থেকে $200 ব্যারেল পিছু হতে পারে। তার মানে আপনার বাড়িতে আসা শাকটা, সবজিটা, ফলটা, মুগটা, এমনকি জ্বালানি নির্ভরযোগ্য যে কোনো দ্রব্যের দাম বাড়বে মিনিমাম 4 গুণ। $10 ব্যারেল পিছু যদি ক্রুড অয়েল কিংবা অপরিশোধিত তেলের দাম বাড়ে, তাহলে আমাদের জিডিপিতে সেটা এফেক্ট করে 50 বেসিস পয়েন্ট, অর্থাৎ ইনফ্লেশনে 50 বেসিস পয়েন্টের ধাক্কা। আর যদি $100 হয়, তাহলে প্রায় 500 বেসিস পয়েন্ট। এবার ভাবো, মূল্যবৃদ্ধির চাপ অলরেডি দোরগোড়ায় চলে এসেছে এই মহাযুদ্ধের মহা আঁচ। আর কতদিন আমাদের নিজেদের একটু হলেও হিসেব করে চলতে হবে? রেশনিং শুরু করার কি সময় এসছে? ভারতে তেলের দামের বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে। রবিবার ওমান উপকূলের কাছে 2টি ট্যাঙ্কারের ক্ষেপণাস্ত্রের হামলার পর বিশ্লেষকদের মতে অপরিশোধিত তেলের দাম বেড়ে $80 গিয়ে পৌঁছেছে, এবং সেটি $100-এরও বেশি হতে পারে। আমাদের নজর থাকবে সেই দিকে, তেলের দাম বাড়ছে কি না। পশ্চিম এশিয়া উত্তপ্ত হলে তার সবসময় প্রভাব পড়ে ভারতের তেলের উপর এই প্রভাব এখনও পর্যন্ত না পড়লেও ভবিষ্যতে কোন দিকে
মোড় নেয় পরিস্থিতি, সেটাই আমাদের অপেক্ষা করতে হবে। ঝাঁ চকচকে প্রতিটা স্ক্রিন জুড়ে এখন ইরান ইরান আর ইরান, মধ্যপ্রাচ্যের সমস্ত ছবি। কেন জানেন? কারণ আমরাও প্রতিটা মুহূর্তে এই খবরের ওপর নজর রেখেছি। ভারত সরকার অল্টারনেটিভ পথ খুঁজছে। একমাত্র রাশিয়া আর চীনের ভেসেল হরমুজ থেকে পাশ করতে পারে এমনটা ইরান সরকার জানিয়েছে। তাহলে কি এরই মাঝখানে লুকিয়ে রয়েছে কোনো তুরুপের তাস? আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি RAW তারা কি 1994 সালে খেলা সেই প্রাইম ট্রাম্প কার্ড, যেটা খোমেনিকে সেই সময় কাশ্মীর ইস্যুতে ভারতের পক্ষে টেনে এনেছিল, সেই ট্রাম্প কার্ডটা আবার কাজ করবে? সমস্ত কিছু জানাবো নিউজ স্টুডিও থেকে। দ্যাটস ইট লেডিজ এন্ড জেন্টলম্যান ফ্রম দ্য ডেটা সেন্টার। লেটস হেড ব্যাক টু দ্য বিগ স্টোরি স্টুডিও। দেখলেন ডেটা সেন্টারে এই মুহূর্তে বিশ্বের হরমুজ প্রণালী থেকে আসা যাওয়া জাহাজগুলির কি অবস্থা, ম্যারিটাইম চোক পয়েন্ট কিভাবে গ্যাস এবং তেলকে সারা বিশ্বে হাহাকার করে রেখেছে। কারণ এই চোক পয়েন্টে ইরান বলছে জাহাজ ঢুকলেই খতম করে দেবো। তদন্তে নেমে আমরা যা জানতে পেরেছি তা শিউরে ওঠার মতো। ইরান গত 30 বছর ধরে রাশিয়ার সাহায্যে এই সমুদ্রের ট্রলার ম্যাপিং বা হাইড্রোগ্রাফিক সার্ভে করেছে। 1970 বা 80-র দশকে সোভিয়েত ইউনিয়নের রিসার্চ ভেসেলগুলো এখানে ঘুরে বেড়াতো। তারা ইরানকে এমন তথ্য দিয়েছে যা দিয়ে ইরান সমুদ্রের ঠিক কোন জায়গায় মাইন পাতলে একটা জাহাজও বেরোতে পারবে না তা নিখুঁতভাবে জানে। এই 10,000 সি মাইন কোনো সাধারণ বোমা নয়। এগুলো যখন ফাটবে তখন সরকারি জাহাজকে কিংবা সরাসরি জাহাজকে ধাক্কা দেবে না, বরং জলের নিচে এমন এক গ্যাস বাবেল এবং তরঙ্গ তৈরি করবে যা জাহাজের স্টিলের কাঠামোকে মোমের মতো গলিয়ে বা ভেঙে চুরে চুরমার করে দেবে। এটাকে বলে অদৃশ্য মৃত্যু ফাঁদ। আমেরিকা কি এই মৃত্যু ফাঁদ থেকে গোটা বিশ্বকে বাঁচাতে পারবে? আচ্ছা আসুন এবার আপনার পকেটের কথা বলি। তেলের দাম যুদ্ধের আগে ছিল $65 প্রতি ব্যারেল, এখন তা $80 ছাড়িয়ে $100 দিকে ছুটছে। বিশেষজ্ঞরা আবার বলছেন $150 থেকে $200 হতে পারে যদি এই যুদ্ধ তাড়াতাড়ি না থামে। আর জাহাজগুলো কি করছে? তাদের কি হবে? ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হাত তুলে নিয়েছে, বলছে আগে একটা চালানের জন্য $2.5 লক্ষ প্রিমিয়াম দিতে হতো, এখন সেটা $10 লক্ষ বা 4 গুণ বেড়ে গেছে। এমনকি অনেক কোম্পানি লিখে দিয়েছে হরমুজ দিয়ে গেলে কোনো দুর্ঘটনা ঘটলে ইন্স্যুরেন্স কোম্পানি একটি পয়সাও দেবে না। এর ফলে কি হচ্ছে জানেন? জিনিসপত্রের দাম লাফিয়ে বাড়ছে। কারণ মনে রাখবেন, তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, আর তার পরোক্ষ প্রভাব 4 গুণ বেশি। আপনার রান্নাঘরে আলু থেকে শুরু করে ওষুধের দাম সবই এখন ইরানের এই একগুয়েমির ওপর নির্ভর করছে। হোয়াইট হাউস থেকে হুঙ্কার দেওয়া হচ্ছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কারোর কাছে কোনো সমাধান নেই এখনো পর্যন্ত। আদৌ আছে কি, আমরা প্রশ্ন করছি। আমেরিকার ইতিহাসটাই দেখুন না, 2001-এ আফগানিস্তানে ঢুকেছিল তালিবান সরাতে। 20 বছর পর সেই তালিবানের হাতেই ক্ষমতা গিয়ে রয়েছে, নিজেরা লেজ গুটিয়ে পালিয়ে এসছে। ভিয়েতনাম থেকে ইরাক, আমেরিকা শুধু মার খেতে জানে, কোনো এক্সিট স্ট্র্যাটেজি বা বেরিয়ে আসার পথ তাদের জানা নেই। ইরান এটা খুব ভালো করে জানে। তারা জানে আমেরিকা মানসিকভাবে বিধ্বস্ত। ইরান এখন আমেরিকার সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলা চালাচ্ছে। তারা আমেরিকার ইগোতে আঘাত করছে। কিন্তু এই আগুনের খেলায় ভারত কোথায়? ভারত কি তবে চুপ করে বসে থাকবে? ভারতের 20 লক্ষেরও বেশি মানুষ এই অঞ্চলে কাজ করেন। আমাদের তেলের সিংহভাগ আসে এই পথ দিয়ে। কিন্তু ভারতের কাছে এমন এক ট্রাম্প কার্ড আছে যা আমেরিকা বা ইসরায়েলের কাছে নেই। আমরা ফিরে যাব 1994 সালের এক শীতের রাতে, যখন কাশ্মীর নিয়ে পাকিস্তান ভারতকে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা করার জন্য OIC-তে এক প্রস্তাব আনে। সেই সময় তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী নরসিমহা রাও এবং রয়ের প্রধান এক অত্যন্ত গোপন পরিকল্পনা করেন। এমন এক ফাইল তৈরি করা হয় যা সরাসরি ইরানের সুপ্রিম লিডারের কাছে পৌঁছানো দরকার ছিল। কিন্তু কে যাবে? অবিশ্বাস্য হলেও সত্যি, সেই সময় ভারতের বিদেশমন্ত্রী দীনেশ সিং মারাত্মক অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন। ডাক্তাররা বলেছিলেন নড়াচড়া করাও বিপজ্জনক। কিন্তু প্রধানমন্ত্রী নরসিমহা রাও হাসপাতালে গিয়ে তাকে বলেন, আপনাকে যেতেই হবে তেহরান, না হলে কাশ্মীর আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। মাঝরাতে এক স্পেশাল মিলিটারি প্লেন তেহরানের বিমানবন্দরে নামলো। স্ট্রেচারে করে দীনেশ সিংকে নিয়ে যাওয়া হলো ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে। তার হাতে ছিল একটি খাম। সেই খামে এমন কি ছিল যা পড়ে ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির চোখে জল এসে গিয়েছিল।
কি সেই রহস্য যা ভারতকে রক্ষা করেছিল? সেই খামে ছিল ইরানের সুপ্রিম লিডারের বংশতালিকা বা ফ্যামিলি ট্রি। ভারত ইরানকে তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছিল যে খামেনির পূর্বপুরুষরা আদতে ভারতের কাশ্মীরি বাসিন্দা ছিলেন। তার ঠাকুরদা দিন আলী শাহ ছিলেন কাশ্মীরের শ্রীনগরের মানুষ। পরে তার বাবা সৈয়দ আহমেদ মুসাবি লখনৌয়ের কাছে বারাবাঙ্কির কিতুর গ্রামে থাকতেন। তিনি তার নামের শেষ গর্ব করে লিখতেন, কিংবা তিনি তার নামের শেষে গর্ব করে লিখতেন হিন্দি। ভারতের সেই খামে লিখেছিল, আপনি কি সেই কাশ্মীরকে পাকিস্তানের হাতে তুলে দেবেন যেখানে আপনার পূর্বপুরুষদের রক্ত মিশে আছে? ফলাফল, 3 দিন পর জেনেভায় ওআইসির মিটিংয়ে পাকিস্তান যখন কাশ্মীর প্রস্তাব পেশ করলো, ইরান শেষ মুহূর্তে ভোট দিল ভারতের হয়ে, ভেটো দিল ভারতের হয়ে। পাকিস্তানের পায়ের তলা থেকে সেদিন মাটি সরে গিয়েছিল। ভারত প্রমাণ করেছিল কূটনীতি শুধু অস্ত্রের নয়, রক্তের সম্পর্কেরও হয়। আজ 2026-এ দাঁড়িয়ে ইরান যখন আমেরিকা বা ইসরায়েলকে হুঁশিয়ারি দেয়, তারা কিন্তু ভারতকে আলাদা চোখে দেখে। ভারত চাবাহার পোর্ট তৈরি করেছে যাতে পাকিস্তানের গাদার পোর্টকে অকেজো করা যায়। ইরানকে ভেতরে কিংবা ইরানের ভেতরে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের নেটওয়ার্ক ছিল এক সময় অত্যন্ত গভীর। ইরান জানে বিপদের সময় একমাত্র ভারতই তাদের পাশে দাঁড়াতে পারে। তাই হরমুজ প্রণালী বন্ধ হলেও ভারতের জন্য হয়তো এক গোপন করিডোর খোলাই থাকবে। এটা কোনো মিডিয়া কিংবা এটা কোনো বড় বড় মিডিয়াতে আপনি পাবেন না, কিন্তু এটাই ফ্যাকচুয়াল ট্রুথ। ইরান মাঝে মাঝে কাশ্মীর নিয়ে যে টিপ্পনি কাটে, তা আসলে ভারতকে আমেরিকায় থেকে দূরে রাখার একটা কৌশল মাত্র, সিরিয়াস কিছু নয়, এমনটা বলছেন অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কিন্তু 2026-এর মতো এই মহাপ্রলয় হয়তো বিশ্বকে তছনছ করে দেবে। তেলের দাম বাড়বে, গ্যাসের জন্য হাহাকার হবে, কিন্তু মনে রাখবেন, ইতিহাসের চাকা যখন ঘোরে তখন যাদের শিকড় গভীরে থাকে তারাই টিকে থাকে। ভারতও ইরানের এই ডিএনএর সম্পর্কে আজকের এই আগুনের লড়াইয়ে এক শান্তির দূত হয়ে উঠতে পারে। আমেরিকা আস্ফালন করবে, ইরান গর্জন করবে, কিন্তু শেষ হাসিটা ভারতই হাসবে। ফিরে এলাম বিরতির পর। বুঝতেই পাচ্ছেন সমস্তটাই একটা কৌশল, আর এই কৌশলে কয়েকদিন সাময়িক ধাক্কা হয়তো আমায় আপনাকে খেতে হবে। কিছুটা হলেও বাজারে জিনিসপত্রের দাম বাড়বে, কিন্তু আদতে শেষে গিয়ে জয় হবে ভারতেরই। তাই এই মুহূর্তে বেশি চিন্তা করবেন না, একটু সামলে চলুন, বাকিটা ভারত বুঝে নেবে। আপনার দেশ আপনার জন্য লড়ে নেবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।